দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির কথা থাকলেও অবশেষে ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যার প্রথম চালান বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতের পেট্রাপল সীমান্তে পৌঁছায়। শুক্রবার কলকাতার হাওড়া, পাতিপুকুর, বারাসাত, শিয়ালদা, উত্তরবঙ্গের শহর শিলিগুড়ির পাইকারি বাজারে পৌঁছেছে বাংলাদেশের ইলিশ, যেখানে ১ কেজির থেকে বড় ইলিশ পাইকারি বাজারে দাম ওঠে ১৬০০ থেকে ১৭০০ রুপি, যা বাংলাদেশি টাকায় ২২৫৬ থেকে ২৩০০ টাকা। আর ১ কেজির নিচের ইলিশের দাম ওঠে ১৪০০ থেকে ১৫০০ রুপি, যা বাংলাদেশি টাকায় ১৯০০ টাকা থেকে ২১০০ টাকা। স্থানীয় খুচরা পর্যায়ে বাংলাদেশের ইলিশের দাম উঠেছে ২,০০০ রুপি থেকে ২,৫০০ রুপি পর্যন্ত। ইস্ট ইম্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ বলেন, যেহেতু প্রথম চালান, স্বাভাবিকভাবেই বাঙালির আবেগের কারণে মাছের দাম আজ একটু হলেও বেশি। অনেক মাছ ব্যবসায়ীরা কিনতে এসেও দামের কারণে না নিতে পেরে ফিরে গেছেন। তবে নিয়মিত মাছ আসা শুরু হলে এই দাম কিছুটা কমে যাবে। প্রসঙ্গত ২০১২ সালে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। তবে ২০১৯ সাল থেকে গত ৫ বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। আনোয়ার মাকসুদ আরও বলেন, ২০১৯ সালে বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ এসেছিল। এরপর ২০২০ সালে ১,৮৫০ টন, ২০২১ সালে ১,২০০ টন, ২০২২ সালে ১,৩০০ টন এবং ২০২৩ সালে ৫৫৭ টন ইলিশ বাংলাদেশ থেকে আমদানি করেছিল ভারত।